চিলি গার্লিক এগ চিকেন নুডলস একদম রেস্টুরেন্টের মতো কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে এই রিলে শেয়ার করছি, তাই তাড়াতাড়ি রিলটা আগে সেভ করে নিন। বিশ্বাস করুন, দারুণ হয়েছিল এটা খেতে। এশিয়ান রেস্টুরেন্টে গেলে এই চিলি গার্লিক নুডলস আমি অর্ডার করবই, জাস্ট চরম লাগে খেতে। প্রথমেই সবজিগুলো সব জুলিয়েন্সে কেটে নিন, মানে ওই টিপিক্যাল ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর বাঁধাকপি সরু সরু করে। সব সবজিগুলো কিন্তু সমানভাবে কাটবেন, সরু মোটা হয়ে গেলে প্রপারলি কুক হবে না, আর তখন আপনি বলবেন হুম হুম হুম। এবার 60 গ্রাম সরু সরু করে কাটা বোনলেস চিকেন থাই নিন। ফ্রাইড রাইসের রেসিপিতে ঠিক যেমন ভাবে দেখিয়েছিলাম, অল্প নুন আর চিনি মাখিয়ে টোটালি সাইড করে দিন। আপনি চাইলে এখানে প্রন, স্কুইড, যে কোনো প্রোটিন আপনি অ্যাড করতে পারেন। এই ম্যারিনেশনে সুগার কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু একদম স্কিপ করবেন না। এবার একটা বাটি নিন, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন এমএসজি মেশান। এমএসজি মানে আজিনোমোটো। আর লাস্টে হাফ টিস্পুন হোয়াইট পেপার পাউডার নিন। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা ঘরে বানানো চিলি গার্লিক সস। বুঝেছি, এটা রেসিপি চাই তো? ঠিক আছে, নেক্সট রিলে দিয়ে দেবো। আমি 1 টিস্পুন নিলাম, ঝাল বেশি খেলে আপনি 2 টিস্পুনও ইউজ করতে পারেন। বাড়িতে যদি পাউচঙের চিলি গার্লিক সস থাকে তাহলে তো নাথিং লাইক দ্যাট। এবার 4 টেবিল স্পুন অয়েল গরম করে প্রথমে ডিম দিয়ে হাই ফ্লেমে নাড়তে থাকুন। এতে ডিমটা রিবনের মতন হয়ে যাবে, ঠিক যেমন রেস্টুরেন্টে হয়। এবার 3-4টে স্লিট করা শুকনো লঙ্কা আর 2 টিস্পুন কুচানো গার্লিক দিয়ে নেড়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে 1 থেকে 2 মিনিট কুক করুন। চিকেন মোটামুটি 70% কুক হলে জুলিয়েন্সে কাটা সব সবজিগুলো কড়াইতে দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে নাড়তে থাকুন। এবার বয়েল নুডলস, চিলি গার্লিক সস আর ওই সিজনিং এর মিক্সচার যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, ওটা কড়াইতে দিয়ে হাই ফ্লেমে ভালো করে 2 মিনিট নাড়লেই রেডি এই রেস্টুরেন্ট স্টাইল চিলি গার্লিক নুডলস। সারদান এভিনিউ এর ম্যান্ডেটিন রেস্টুরেন্টের চিলি গার্লিক নুডলস কিন্তু আমার খুব ভালো লাগে। যখনই আমি সময় পাই ওখানে যাই আর ওদের চিলি গার্লিক নুডলস আমি অর্ডার করে খাই। আপনাদের কোন রেস্টুরেন্টের চিলি গার্লিক নুডলস সব থেকে ভালো লাগে সেটা আমায় কমেন্টসে জানান। বাড়িতে আমার কাছে পাইনঅ্যাপেল আছে, নেক্সট পাইনঅ্যাপেল ফ্রাইড রাইস পোস্ট করি।